হাই ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আজকে আবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অনেকেই শোনেননি বা এখনও পর্যন্ত জানেনই না। আমরা যত দিন যাচ্ছে নিজেদের যত আপডেট করছি আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই লাইফস্টাইল চেঞ্জের জন্য আমাদের নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে। আজকে আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় নেমোফোবিয়া। কি এই নেমোফোবিয়া, কেন হয় এটা, আর এটা হলে পরে আমাদের কি সমস্যা দেখা দিতে পারে, এগুলো নিয়েই বিস্তারিত ডিসকাস করব আজকের ভিডিওতে। তো আপনি কি আমার চ্যানেলে আজকে প্রথম দিন এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। ভবিষ্যতে এই ধরনের ভিডিও আসলে পরে যাতে সবার আগে আপনি নোটিফিকেশান পান। তো আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আমাদের জীবনে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। আর এই মোবাইল আসক্তি থেকে দেখা দিচ্ছে বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক সমস্যা। এরকমই একটি সমস্যার নাম হলো নেমোফোবিয়া। মোবাইল ফোন কাছে না থাকলে একটা আতঙ্ক বা ফোবিয়া তৈরি হয়, এটা কি বলা হয় নেমোফোবিয়া। অর্থাৎ হাতে মোবাইল ফোন না থাকলে মানসিক অস্বস্তি তৈরি হয়। এই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী 3.8 বিলিয়ন পিপুলস বা 380 কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে, আর তার মধ্যে 66% পিপুল বা 250 কোটি মানুষ এই নেমোফোবিয়ার শিকার, যা নিজেরাও তারা জানে না যে এই রোগটা কী এবং তারা এর শিকার হয়ে গেছে। কিভাবে বুঝবেন আপনি নেমোফোবিয়ার শিকার কিনা? প্রত্যেক 10 মিনিট অন্তর আপনার মোবাইল আপনি খুঁজবেন বা মোবাইল দেখার চেষ্টা করবেন। প্রতিদিন অন্তত 150 বার আপনি মোবাইল অন করে দেখবেন কোনো নোটিফিকেশান এসেছে কিনা। এটা নেমোফোবিয়া আছে কি নেই বোঝার একমাত্র উপায়। অনেকে হয়তো বলতে পারেন, এটা আবার কী ধরনের সমস্যা, মোবাইল বারবার দেখলেই কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, হতে পারে। নেমোফোবিয়া হলে পরে মস্তিষ্কে থাকা কেমিক্যাল গাবার ডিসফাংশন হয়, ফলে বিভিন্ন সাইকোলজিক্যাল বা মানসিক সমস্যা দেখা দেয়, যা নিজের পক্ষে এবং সমাজের পক্ষে খুব ক্ষতিকারক। যেমন স্লিপ ডেফিসিট বা ঘুমের ঘাটতি, লো কনসেন্ট্রেশন বা একাগ্রতা কমে যাওয়া, ক্রিয়েটিভিটি ব্লক বা সৃজনশীলতা কমে যাওয়া, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে সবথেকে ভয়ানক সমস্যা হচ্ছে এই ক্রিয়েটিভিটি ব্লক হয়ে যাওয়া বা সৃজনশীলতা কমে যাওয়া। যত দিন যাচ্ছে মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে। এছাড়া নেমোফোবিয়া আমাদের মধ্যে বাড়িয়ে দেয় স্ট্রেস এবং অ্যাংজাইটি, মানুষকে একা করে দেয়, মানুষ একাকিত্ব ভোগে, বিভিন্ন সম্পর্ক নষ্ট করে ফেলে। সুতরাং যারা এই নেমোফোবিয়ায় ভুগছেন তারা নিজেদেরকে আইডেন্টিফাই করুন, এবং যদি আপনার মধ্যে এই সমস্যা থেকে থাকে বা আপনি যদি মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে থাকেন, এর জন্যে রেসপেক্টিভ ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন এবং তার কাউন্সেলিং নিন এবং তার কথা মতো চলা শুরু করুন। তাহলে কি মনে হয়, এটা জানার পরে আপনি কি এখনও নিজের আসক্তিটা কমাবেন? নিজেরা তো আসক্ত হই, তার সঙ্গে আমরা আমাদের ঘরে বাচ্চাদের বায়না ভোলাবার জন্য, তাদেরকে বিজি করে রাখার জন্য তাদের হাতে আমরা মোবাইল তুলে দিই। আমরা নিজেই নিজের পরবর্তী প্রজন্মদের কতটা ক্ষতি করে দিচ্ছি সেটা আমরা নিজেরাই জানি না। আমার মনে হয় এটা নিয়ে আমাদের এখন থেকে ভাবনা চিন্তা করা উচিত। তো বিগত 13 বছর ধরে আমি মানুষকে সাহায্য করে আসছি কীভাবে নিজের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায়। তাই দেরি না করে এখনই নিজের হেলথ সম্পর্কে সিরিয়াস হন, কারণ হেলথ ইজ ওয়েলথ, এই কথাটা আপনি জানেন। আপনি কি চাইছেন আমার সঙ্গে মিট করতে? আপনি যদি আপনার পার্সোনাল হেলথ কাউন্সেলিং করাতে চান, আপনি যদি জানতে চান আপনি এই মুহূর্তে কোন পজিশনে আছেন, আগামী দিনে কোথায় যেতে চলেছেন, ভালো থাকার জন্য আপনাকে কি করতে হবে, এই সব কিছু, তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার না জানা টপিক হয়, যদি মনে হয় নতুন একটা কিছু জানতে পারলেন, অনেক কিছু শিখতে পারলেন, আপনাকে আগামী দিনে সুস্থ থাকতে অনেকটা সাহায্য করবে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটুখানি মোটিভেট করবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।